এরপরে আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে বগুড়া ছাড়া বাংলাদেশে সব জায়গাতে ঘুরেছি, কিন্তু প্রকাশ্যভাবে আমি এখানে আসতে পারিনি, যেহেতু আমার বিরুদ্ধে প্রায় 50টা মিথ্যা কেস লাগানো ছিল। এই জন্য অনেক ভাইয়েরা যারা বড় হয়ে গেছে তাদের সাথে আমার পরিচয় নেই, তারা আমাকে জানেও না, চেনেও না, এমন অবস্থা হয়ে গেছে। কলেজের জামাত হিসেবে এখানে কাজও করতে পারেনি প্রেশারের কারণে, একটা বিশেষ করে দূরবর্তীর কারণে তারা কাজ করতে পারে। সাংগঠনিকভাবে এখানে খুব মজবুত না, দুর্বল আছে। এখন এদেশের মানুষ তারা ঠিকই গিয়ে সাফার করে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, জুলুম, মন খারাপি, বিভিন্ন খারাপ কাজের তারা নিষ্পেষিত হয়ে তারা পথটা খুঁজে পাইছে বলে আমার মনে হয়। অল্টারনেটিভ হিসেবে জামাতকে তারা একটা, আমার মনে হয় তারা রিসিভ করছে অল ওভার দি কান্ট্রি, সকলের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এটা সকল সাংবাদিক ভাই হিসেবে তোমাদের সব ভাই তোমাদের বলছি, তোমাদের সকলের নলেজ যেটা আছে তোমরা জানতেছো। প্রিয় ভাইয়ের মধ্যে যে পেশাটা খুব মূল্যবান পেশা, থার্ড পার্লামেন্ট বলা হয় এটাকে। সাংবাদিকদের এই দেশকে, তাদের এই ফোরামকে থার্ড পার্লামেন্ট বলা হয়, কারণ একটা দেশের ভালো মন্দ বিরোধী দল যেমন একটা ভূমিকা পালন করে, অন দি আদার হ্যান্ড যারা সঠিক তথ্য ডাটাবেস সংবাদ করে, সংবাদ পরিবেশন করে, ইনফরমেশন দেয় জাতিকে বা সরকারের সাবধান করে, তাদের এই ভূমিকাটা খুব মূল্যবান ভূমিকা। আমাদের দেশে কিছুটা হলুদ সাংবাদিকতা আছে, কিছুটা দলীয় সাংবাদিকতা আছে, কিছুটা জুলুমের তন্ত্রের মধ্যে স্বীকার করা হয়। এইটা সরকার যখন আসে সেই সরকারের চরিত্রের কারণে এটা হয়ে যায়। অথচ যেখানে হাত দেওয়া ঠিক না। যদি সাংবাদিক ভাইরা এই মধ্যে কাজ করতে পারতেন, সঠিকভাবে চলতে দিতে, তার জাতি সঠিকভাবে চলত। কিন্তু সঠিকভাবে তারা তথ্য দিতে যায়, কথা বলতে চায়, লিখতে চায়, তার তখন তাদের বিরুদ্ধে হয়। এদের ধারা 58 যেটা আমরা বাতিল করলাম এই যে সংস্কারের মাধ্যমে, এটা এত একটা খারাপ ধারা যে কোনো কিছুই বলা যাবে না। এর বদল হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। গণতান্ত্রিক একটা দল যা কাজটা করেছে, এই ফ্যাসিজমের যে কাজগুলো করছে, এই কথাগুলো বলতেও খারাপ লাগে আমাদের দেশেরই তারা, কিন্তু তারা যে কাজগুলো করেছে এগুলো আমাদের খুব দুঃখজনক আছে। আমরা তার থেকে বাঁচতে চাই। আমার প্রথম কথা হলো যে ছোটখাটো যেটা প্রয়োজন, যেহেতু প্রেস ক্লাব অলরেডি হয়ে গেছে, এবার এই নিয়ে ইস্টাবলিশ করতে হবে। ইস্টাবলিশ করতে হবে আদর্শ দিয়ে, মানুষ যেন বুঝতে পারে যে কম্পিটিটিভলি এইখানে নিরপেক্ষতা আছে। আর একটা কথা সব ভাই মনে রাখতে হবে, আমাদের হিন্দু দাদা যারা আছে তাদের ধর্মের অনুসারে তাদের শুভ সংবাদ তাদের কাছে আছে, আমাদের শুভ সংবাদ আছে যে আমরা যাতে আমরা সঠিক অবস্থায় থাকতে পারি। কারণ আল্লাহ রাব্বুল কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিজরত দেবে। আল্লাহ বলে এগুলা কিতাব কাফাবে নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সবাইকে ডেকে বলবে যে তুমি যা করে আসলে জীবন এখন এই যে আসতে পড়ো, সেদিন আমরা সব কিছু করবো। এই যে সব ভাইয়ের কাছে আমার কথা যে মুসলমান হিসেবে যারা আছেন তাদের এইটা একটা, এই পেশাটা একটা ইবাদত কিন্তু। এই ইবাদত মানে হচ্ছে এইটা যে সময়টা ব্যয় হচ্ছে আল্লাহর পথে, এর থেকে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো। এই মাইন্ড নিয়ে চলতে হবে। আর দেশ গঠনের ক্ষেত্রে মানুষের সেবা গুলো মন নিয়ে এই কাজ করবো, কারণ এখান থেকে রিটার্ন খুব কম, ফাইন্যান্সিয়াল রিটার্নটা খুবই কম, কারণ এখানে মূল্যায়ন অত করা হয় না। পে স্কেল যেটা আছে, ওয়েজ বোর্ড যেটা, এটা তো কোনো পত্রিকায় বাস্তবায়ন করে, 2-4টা পত্রিকা বাস্তবায়ন করে, আর খালি ফলস রিপোর্টের বলে যায়। আমার পত্রিকাতে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে 89 সাল থেকে আছে, এখন হলো 92 সাল থেকে। এখন আমি জানি যে এই জগতের কত কষ্ট লাভ হয়েছে। বিজ্ঞাপন একটা বড় একটা ফ্যাক্টর, এটা নিয়েও নানান টানাটানি হয়ে গেছে। এছাড়া দলীয়করণের একটা অনেক কথা থাকে, অনেক সংখ্যা বলা যায় না। আবার সংখ্যা এত বেশি হয়ে গেছে যে তাতে সবাইকে অ্যালোকেট করাও যায় না, ডিএমপির থেকেও এটা ঠিক মতো পাওয়া যায় না। এখন যেহেতু প্রেস ক্লাব হয়েছে সব ভাই আমার কাছে বলতে হবে যে এইটাকে পেশা হিসেবে নেওয়া, একটা সেবা হিসেবে নেওয়া, আল্লাহর সন্তুষ্টির ব্যাপার আমাদের সবাইকে বলতে হবে, চিরদিন সেখানে থাকতে হবে। ওইখানে গিয়ে যাতে আমরা কোনো ক্ষেত্রে যাতে জবাবদিহির মধ্যে না পড়ি, এমনকি এমন অবস্থা যাতে হয়ে না যায় যে আল্লাহর কাছ থেকে দরদ করবো না, তার কাছ থেকে ক্ষমা পাবো না, এমন যাতে আমাদের দ্বারা না হয়। আমার কি হলো না হলে, আমি অনেক জায়গা থেকে জেলে গেছি, অনেক জায়গাতে কোর্টে উঠছি, বাংলাদেশে বহু জায়গা গেছি, জেলে হয়েছিল আমার একটা কেসে। হ্যাঁ, কিন্তু পরে সেটা ফলস প্রমাণ যে এইভাবে রিস্ক নিতে হবে, সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, মানুষের খবর করতে হবে, এই কাজ করে দিতে হবে। এই জন্য সাংবাদিকতার জগতে যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা সব ভাইকে রক্ষা করতে বলবো। মানুষ এখানে চলে আসবে, এটা শেল্টার হিসেবে আসবে, এটা একটা বিচার লয়। এই বিচার লয় আসলে তারা সঠিক জাজমেন্টটা তারা পেয়ে যাবে, তারা একটা হেল্প হবে, বড় একটা হেল্প হবে এই সমাজের। এরপরে যেটা হলো যে
আল্লাহ যদি আমাদেরকে এবার ক্ষমতা দেয়, কারণ একটা পার্টির পক্ষ থেকে যতটা না জনসভা করা যায়, একটা দেশের রেভিনিউ থেকে, মূলধন থেকে, টাকা থেকে অনেক বেশি কিছু করা যায় কর্মপক্ষ থাকে। এই সমস্ত প্রেস আজকে বেকারত্ব কত বেশি, সেই জায়গায় কিছু ভাইয়েরা যে পেশায় থাকবে, যেমন আজকে বেকার ভাতার একটা প্রশ্ন আছে, বিধবাদের ভাতার প্রশ্ন আছে। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বা কল্যাণমূলক রাষ্ট্র হয়ে গেলে তখন এইগুলোর পথ বন্ধ হয়ে যাবে, বেকারত্ব রাখা যাবে না, বা এনিমেজ তাকে বাঁচতে হবে সবাইকে। তার পদ্ধতিও আছে, সেভাবে কাজও হতো। আজকে আমি ওখানে বলছি আনপ্রোডাক্টিভ ওয়েতে যত টাকা আমাদের খরচ হয়েছে বাংলাদেশে হয়, এই আনপ্রোডাক্টিভ ট্রাভেল প্রোডাক্টিভ ওয়েতে আমরা করি, তাহলে এখানে যে ধর্ম দেখা আছে এগুলো একটা থাকবে মানে এখানে না, বিভিন্ন মহলে আছে। 28 লক্ষ আমাদের এখন 27 লক্ষ 40,000 দেখছি কয়েকদিন আগে বেকার আছে। আজকে পরে যদি এই পেশাটা না ধরে তোমাদের সবাইকে বেকার আছে। আর কিন্তু এমন তো কোনো পেশা না, এমন অবস্থা হয়ে গেছে, এখন অগত্য ধরে আছে। পেশাটা অনেক মূল্যবান, অনেক মর্যাদা সম্পন্ন, অনেক বড় কাজ করা হচ্ছে, কিন্তু মূল্যায়নটা কিন্তু এই দেশে সেই অবস্থা নাই। আমি মনে করি যে নতুন ঘটছে, আস্তে আস্তে এগিয়ে যাবে। আমাদের ক্ষুদ্রতম চেষ্টার মধ্যে লোকালি যেটা, এখান থেকে সহজ থেকে ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে পাওয়া যেতে পারে, জেলা পরিষদ থেকে পাওয়া যেতে পারে। আর এখানে আমাদের কিন্তু কয়েকটা ইয়ে আছে, উপজেলাতে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, সেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে সহযোগিতা করার কিছু কাজ আছে। তোমাদেরকে আমি অনুরোধ করি যে তোমরা সেখানে খোঁজগুলো নিয়ে নেবে, আমরা সেখানে পার্সন করবো, আমরা সেখানে বলবো, যতটুকুই পেলে ততটুকু হলে তোমাদেরটা এগিয়ে গেল। আর যখন এখানে কোনো অ্যালটমেন্ট আসবে, এই উপজেলার আসবে, পৌরসভার আসবে, বা একটা এমপির পক্ষ থেকে আসে, সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সহযোগিতা করা যেতে পারে। আল্লাহ যদি আমাদেরকে দেয়, আমরা অবশ্যই মূল্যায়ন করবো। আর আমি তোমাদের গোষ্ঠী, তোমাদের পেশা এটা মনে করতে হবে, তোমারই একজন সদস্য। ইনশাআল্লাহ আমি সাফারিং হিসাবে বুঝি, দুঃখ কষ্টটা বুঝি, যাতে এখানের ক্ষেত্রে না আমার জুরিসডিকশন যত সেখানে পাবো, যাতে এই আঙ্গিনাটাকে আমরা ভালো করতে পারি। আমাদের ভাইয়েরা যাতে হলুদ সঙ্গে যাতে কাছাকাছি না যায়, নিজেদের চরিত্র ঠিক রেখেই যাতে পাবলিকের সার্ভিস দিতে পারে, জনগণের খেদমত করতে পারে। আপনারা এটা যাতে আল্লাহর কাছে তাদের একটা পরপরের একটা পাথর হিসেবে যাতে আসতে পারে, এটা আমরা চেষ্টা করবো। এই জন্য সব ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত পরিশ্রম অল্প সময়ের মধ্যে আমরা এসেছি, আমাদেরকে নিয়ে আসার জন্য আমরা আন্তরিক মনোভাব কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট ভাইদের সবার কাছে। আমার জানিয়েছিলাম এটা প্রথম বলেন, এটা একটা লজ্জার বিষয়, যেখানে আমি প্রেস ক্লাব জানি না, মানে কেউ আমাকে বলেনি করে দিন, আজকে না বলে তাও আপনার জন্য আসতে পারতাম না। আমি মানে তোমাদের পক্ষ থেকে কোনো সময় কোনো জায়গাতে স্কোপ আছে, তোমরা যখন আমি এটি দেখবো যে কোনো জায়গাতে কিছু করা যায় কিনা, আপাতত প্রাইমারি স্টেজে কিছু করা যায় কিনা। আর ইনশাআল্লাহ আজ মানুষের সেন্টিমেন্টটা তৈরি হয়েছে, এই কারণে আপনারা মানুষ ভালো আর মন্দ দুটোর ভিতরে ডিফার করতে পারে। এই দেশটা তো চ্যাম্পিয়ন হলো এত বছর ধরে, 3টা সরকার গেছে, মুসলিম সরকারের কাছে তারা নামাজ হত্যাঘাত করে, ঘুষো খায়, সুদো খায়, মারামারিও করে, ফুলও করে, বেনামি বিচার করে, ডাকাতি করে, খারাপ সব কিছুই করে। আমাদেরও যে এক ভাই বললো যে আমরা টাইম মেনটেন করি, খুব ভাবে মেনটেন করি, এটি হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদের চরিত্র দিয়ে আর সময় দিয়ে, এটা দিয়ে আমাদের এমন কিছুই নেই। ওই যে চাঁদার কথা বলা হলো, এটা চাঁদা না, যে কোরআন আল্লাহর পথে ইসলামের পক্ষে ব্যয় করার জন্য আমার একটা নির্দেশ আছে, এর কোরআনের আয়াত আছে, সেই হিসেবে আমরা সবাই এটা দিয়ে দিই। এটা চাঁদার একটা প্রাথমিক অনুদান হচ্ছে ইসলামের জন্য, কাজের জন্য। এই জন্য দেওয়াটা এটা আমাদের ফরজ মনে করি, আমরা এটা দিয়ে থাকি। এই বাংলাদেশের এবার আমার ডিপার্টমেন্ট থেকে আমি 39 কোটি টাকা দিয়ে দিছি, অডিট রিপোর্ট সাবমিট করছি ইয়াতে নির্বাচন কমিশন। আর বিএনপি করছে 15 কোটি টাকা। 15 কোটি আমার 39 কোটির মধ্যে 23 কোটি টাকা আমার হলো ব্যয় হয়েছে, আর অবশ্যই আমার হাতে আছে। আর ওনাদের মোট আয় হলো 15 কোটি টাকা, আর ব্যয় করছে মাত্র 5 কোটি টাকা, আর 10 কোটি টাকা তাদের হাতে আছে। যে এই যে আমাদের এই টাকা আমার ভালো কোথায়, অনেকে চিনতে পারে যে এখান থেকে আসে, সেখান থেকে কোনো জায়গা থেকে কেউ থাকে না। ওই ইসলামী এটা না, ওই ছিল না বহির্বিশ্ব থেকে হলে, কারণ বহির্বিশ্বের মধ্যে ইসলামী রাষ্ট্র আমাদের সাহায্য করে না। এটা হচ্ছে আমাদের দেশ, আমরা 5% to 10% পর্যন্ত আছে, এর বেশি দেয় যার যার ইনকাম আছে মাসের উপরে, এটা আমরা দিয়ে থাকি। এটা মাসে 10, 20, 50 হাজার পর্যন্ত আমরা মাসে দিই একজনকে। আমরা দিই কোনো একজন গরিব মানুষ যে তাও 10 টাকা দিয়ে দেয়, যারা জামাত হিসেবে করে। এভাবে আমাদের ক্যাপিটাল শেখালাম। এই জন্য আমি বলতেছি সকল ভাইয়ের যে ব্যাপার কিছু হবে না, তোমরা সবাই অ্যাক্টিভ থাকো, আল্লাহর মধ্যে সহজতে পড়ো, এবং তোমরা একটু চোখ মুখ খারাপ রাখে, তোমরাও একটু দেখো, আমরা একটু দেখবো। আজকে আসলাম শুনলাম, আমি দেখলাম আমার পক্ষ থেকে এই প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, তোমাদের সকলের শুভেচ্ছা কামনা করছি, সকলের কল্যাণ কামনা করছি। তোমরা ভালো থাকো, তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকো, এবং এটাকে আরো সুন্দর করে একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী করে এই প্রেস ক্লাবে তোমরা নির্মাণ করে মানুষের কাছে উপস্থাপন করে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।